আমি দেবাশিস চৌধুরীর কাছে আসবো। দেবাশিস দা, কোন কিসের সঙ্গে আজাদির স্লোগানের কানেকশন করছি আমরা? যদি সত্যি সত্যি এই কানেকশন আনতে হয় তাহলে বলতে এর সঙ্গে কি আজাদি ছিল? আরজি করে একজন ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, তাদের স্লোগান দেওয়া হয়েছিল, ঘটছিল তখন সেই সময়। আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, গো রক্ষক সে আজাদি। কোনো যোগাযোগ নেই। আমি আবারও বলছি, আমাদের আলোচনা আজকে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে। জামিয়া মিলিয়ার রিপোর্ট আসার পর অন্তত সাহস পেয়েছে এই নিয়ে প্রশ্ন করার, কারণ এটা দায় স্বীকার করেছে বিশ্ববিদ্যালয়। আমার বক্তব্য হচ্ছে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোয় আসলে এই টুকরে গ্যাং, আমি টুকরে গ্যাংই বলবো, যারা দেশ ভারত তেরে টুকরে হোঙ্গে এটা স্লোগান বলার এই দুঃসাহস দেখাতে পারে, এই প্রশ্রয় পায় কোনো ইউনিভার্সিটি থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তাদেরকে রাস্ট্রিকেট করা হয় না। এই প্রশ্রয়গুলো কারা দিচ্ছে নেপথ্যে? এর নেপথ্যে কোন কোন ইকুয়েশন রয়েছে যারা এদেরকে প্রশ্রয় দেয়? এবং এরা বহাল তবিয়াতে খেয়ে পড়ে বেঁচে দিনের পর দিন, বছরের পর বছর কোন ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিজেদের রাজত্ব চালায় আর নতুন পড়তে আসা পড়ুয়াদের মগজ ধোলাইয়ের কাজ করে। দেখুন, একটা ডায়লগ, সিনেমার ডায়লগ খুব ফেমাস হয়েছিল, বলে সরকার তোমারা হোগা লেকিন সিস্টেম হমারা হোগা। তো সেই জন্য এটা একটা মানে সত্যি একটা ন্যারেটিভের লড়াই। তথাগত স্যার তথাগতবাবু যেটা বললেন, গোড়ায় গলতটা কোথায় জানতে হবে। আমাদের এই পশ্চিমবাংলার এই কলকাতার ভূমিতে ডিসেম্বর 1970 ভাইস চ্যান্সেলর উনি রিটায়ার করেছেন যেই দিন, প্রফেসর গোপাল সেন, ওনাকে রানা বোস বলে একজন মাওবাদী আলট্রা লেফট সে হত্যা করে। তার ধর্মপত্নী তার পত্নীর সামনে, তার কোয়ার্টারের নিচে, তার বাড়ির সামনে হত্যা করে, চাকু দিয়ে কুপিয়ে মেরে ফেলে। ইনকলাব জিন্দাবাদ বলছিল, তখন তারা ওই ভুকমরি থেকে আজাদি চাইছিল। ভুকমরি থেকে আজাদি চাইতে গিয়ে নিজের অধ্যাপককেই, ভাইস চ্যান্সেলরকে খুন করে, গোপাল সেনকে খুন করে, তার ছাত্র নিজের অধ্যাপককে খুন করে ভুকমরি থেকে আজাদি চাইতে গিয়ে। তো সেই জন্য এটা ভীষণ একটা মারাত্মক আইডিওলজি, খুব মারাত্মক আইডিওলজি। এই আইডিওলজিটা এটা শেখাচ্ছে যে যদি আমার কথার সাথে যদি আমার বাবার কথা না মেলে, তাহলে আমার বাবা আমার শ্রেণী শত্রু। শুধু সব জায়গায় যদি শত্রু পরিচয় করা যদি কোনো মতাদর্শ হয় যে কে কার শ্রেণী শত্রু, শুধু শত্রু যদি খুঁজে বেড়ায় কেউ, তাহলে সেটা বিষাত্মক আইডিওলজি। তার আমরা উদাহরণ দেখলাম। এবং 1942 আরও পেছনে যাই, গঙ্গাধর থিসিস, সিপিআই-এর অবিভক্ত কমিউনিস্ট পার্টির থিসিস, গঙ্গাধর থিসিস। এই যেটা দীপ্তসদা যেটা বললেন যে কেন কাশ্মীর ভাঙা আজাদি আসবে, ভুকমারির থেকে কাশ্মীর কেন চলে আসবে, গঙ্গাধর থিসিসের লেখাই রয়েছে যে যতক্ষণ না ভারতের খণ্ড খণ্ড করে আমরা টুকরো করতে পারছি আমরা কমিউনিস্টরা, আমরা এখানে শ্রমিক আর কৃষক বিপ্লব করতে পারবো না। ভারতবর্ষের খণ্ড খণ্ড হবে, তখনই এখানে কৃষক আর শ্রমিক বিপ্লব হবে। চারু মজুমদার, কানু সান্যাল একই কথা বলেছে। তাহলে এই তথাগতবাবু যেটা বলছেন সেটাকে বোঝার বিষয় আছে। এই আইডিওলজি এত বিষাক্ত, গোটা পৃথিবী এখান থেকে মুক্তি পেয়েছে। জর্জ বার্নার্ড শ বলতেন যে 20 বছর বয়সে যদি কেউ কমিউনিস্ট না হয় তাহলে তার হৃদয়ে নেই, ডাজ নট হ্যাভ আ হার্ট। আর যদি 40 বছর বয়সে কেউ যদি কমিউনিস্ট থেকে যায়, তার মানে তার বুদ্ধি নেই, তার ব্রেন নেই, তার মগজ নেই। ভারতবর্ষ একটা হতভাগা এমন একটা দেশ যেখানে প্রফেসররা, টিচাররা 50 বছর 55 বছর সারা জীবন চাকরি করার পরে ওই ভুল ভ্রান্তি এবং এই বিষাক্ত আইডিওলজি ছাত্রছাত্রীদের মধ্যে ঢোকাচ্ছে। আপনি বলছেন যে বিষাক্ত জিনিস ছড়িয়ে পড়ছে এখান থেকে। আমি বলছি তথাগতবাবুর কাছে আমি আবারও আসি, ওনাকে আমি ছেড়ে দেবো এরপর। তথাগতবাবু, আমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষাঙ্গন নিয়ে কথা বলছি তো আজকে আমরা। আমার মনে পড়ছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের কথা। সেখানে একজন তিলক পরা একটি ছাত্র, সে ইসকনের থেকে দীক্ষিত, তার নাম হচ্ছে গোবিন্দ দাস। সম্ভবত তার বাবা, ওই ছাত্রটির বাবা গোবিন্দ দাস, তার বক্তব্য আমাদের কাছে, যেগুলো সমস্ত ডকুমেন্টেড, কোনো গল্পের গুঁড়ো গাছে আমি তুলছি না। তাকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি কারণ সে তিলক পরে এসছে, তিলক পরে সে ঢুকতে পারবে না। অথচ অন্য ক্ষেত্রে আমরা দেখেছি, অন্য প্রান্তে দক্ষিণ ভারতে একাধিক জায়গায় এখানে নাম করে বলতে পারি যে হিজাব পরে ঢুকতে বারণ করার জন্য তা নিয়ে বিশাল প্রতিবাদ হয়ে গেছে, মামলা মোকদ্দমা পর্যন্ত চলে গেছে। আমি জানি না, আমি কয়েকটা জায়গার ঘটনা বলবো, যেহেতু বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু করেছিলাম। প্রথম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোতে আপত্তির ঘটনা সামনে আসে। শুধু এক্ষেত্রে, এ রাজ্যের ক্ষেত্রে বলছি, আমি টিমকে বলবো একটু দেখাতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, এখানেও তাই ইফতার পার্টি চলাতে সরস্বতী পুজোয় আপত্তি জানানো হয়েছে। নদিয়ার রানাঘাট, সেখানে বড় দুর্গা প্রতিমা হয়, পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিকবার এরকম হয়েছে, পুজোর জন্য কোর্টে যাওয়া হচ্ছে। নিউ টাউনে বিজেপির দুর্গাপুজো, বিজেপির পুজো বলে বন্ধ করে দেওয়া হয়েছে। হাইকোর্টের অনুমতি নিয়ে পুজো করা হয়। রামনবমীর মিছিলে আপত্তি, এগুলো তো রয়েছে। আমি তথাগতর কাছে আসি যে এগুলো বেলডাঙ্গাটাও বলুন, বেলডাঙ্গাতে গত 2 দিন ধরে ভীষণ ভয়াবহ, আমরা জানি, আমরা সেই নিয়ে এখন আমাদের আজকের আলোচনাটা আমরা সীমাবদ্ধ রাখছি শুধুমাত্র ইউনিভার্সিটি নিয়েই। তথাগতবাবু, আমার মনে হচ্ছে যে এগুলো তো ভাইরাস, এটাও তো ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে।
যেগুলো আমরা এতদিন জানতাম বড় বড় বিশ্ববিদ্যালয়, এখন জানা যাচ্ছে বড় বড় বিশ্ববিদ্যালয় তো বটেই, এমনকি স্কুল লেভেলে পর্যন্ত এগুলো ছড়িয়ে পড়ছে। বড় বিশ্ববিদ্যালয়, ছোট বিশ্ববিদ্যালয়, স্কুল, সব জায়গায় এটা ছড়িয়ে পড়বে। কারণ উদ্দেশ্য হচ্ছে একেবারে গোড়া থেকে ছাত্রছাত্রীদের ধরা, যাতে তাদের অল্প বয়সে এই বিষাক্ত ধারণা তাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় যে 1 নম্বর, মুসলিম ক্যান ডু নো রং, কোনো মুসলমান কোনো অন্যায় করতে পারে না। সে যদি চোখের সামনে তোমার মাকে কেটে ফেলে তাহলেও সে কথা বলা চলবে না, সে কথা বললেই তুমি সাম্প্রদায়িক। হিন্দুদের জন্য একরকম নিয়ম, মুসলিমদের জন্য একরকম নিয়ম, যেটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলে। এবং এই জিনিসটা মোহনদাস গান্ধী এবং জওহরলাল নেহরু কায়েম করে গেছেন, বামপন্থীদের সম্পূর্ণ সমর্থন নিয়ে করে গেছেন। আজকে বহুকাল বাদে অনেক দিন ধরে বেশ কিছু বুদ্ধিজীবী চেষ্টা করার ফলে মানুষ এখন অল্প অল্প করে বুঝতে আরম্ভ করেছে যে কত বড় ধোঁকা তাদের ওপর দেয়া হয়েছে। এই মেকি সাম্প্রদায়িকতার, মেকি গণতন্ত্রের নামে কি কি বোঝানো হয়েছে। যে কিন্তু এই জিনিসটা তো যারা ছোটবেলা থেকে শুনেছে তাদের পক্ষে একেবারে মন থেকে বার করে দেওয়া মুশকিল। সেই জন্য এটাকে আরও খাটতে হবে। যারা আমরা স্বাভাবিক চিন্তা করি, যারা মনে করি যে অন্যায় অন্যায়, হিন্দু অন্যায় করলে যতটা অন্যায়, মুসলমান অন্যায় করলে ততটাই অন্যায়। যে যদি ভারতে কোনো হিন্দুর ও মুসলমানের ওপর অত্যাচার হয় সেটা যেমনি অন্যায়, তেমনি বাংলাদেশে বা পাকিস্তানে যেভাবে হিন্দুদের খুন করা হয়েছে, যেভাবে তাদের প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় মন্দির ভেঙে দেওয়া যায়, মূর্তি ভেঙে দেওয়া হয়, সেটাও ততটাই অন্যায়। এই জিনিসটা যতদিন না আমরা বুঝছি ততদিন আমাদের এই সমস্যা জারি থাকবে। এবং সেই জন্য আমাদের আগাগোড়া চেষ্টা করে যেতে হবে যাতে এইটার থেকে এই ধারণাগুলো একেবারে জড় থেকে, একেবারে শিকড় থেকে উন্মূলিত করা যায়। কতটা আফসোসের দেখুন, ধর্মনিরপেক্ষতার কথা যারা বলছেন, এই জামিয়া মিলিয়া সবথেকে বেশি ধর্মনিরপেক্ষতার কথা বলেন, যাদবপুর ধর্মনিরপেক্ষতার কথা বলেন, জেএনইউ ধর্মনিরপেক্ষতার কথা বলেন। এটা কি ধর্মনিরপেক্ষতা যে আমি অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের মানুষকে ব্রেন ওয়াশ করে, মগজ ধোলাই করে তাকে বাধ্য করবো যে আমি যা বলছি, আমি যা ভাবছি, আমার আদর্শের মতো চলতে, আমার মতো করে কথা বলতে, আমার মতো করে তার আচার বিচার রাখতে? হ্যাঁ বলুন। এই ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের বিকৃত ব্যাখ্যা, যেটা জওহরলাল নেহরু এবং তার আগে মোহনদাস গান্ধী কায়েম করেছিল, সেটাই তো হচ্ছে এর মূল। সেটা থেকে এই সমস্ত ঘটনা জন্ম নিয়েছে। আজকে এদের যে প্রচারিত যে অ্যাক্সিওম, যে স্বতঃসিদ্ধ বিষয়গুলো ছিল, সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বিশ্লেষণ করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে, যেটা আমি আগে বললাম, যে অন্যায় অন্যায়। মুসলমান অন্যায় করলে যতটা অন্যায়, হিন্দু অন্যায় করলে ততটা অন্যায়। শুধু হিন্দুর ওপর তো অন্যায় হচ্ছে না, যে কেরালায় একজন খ্রিস্টান প্রফেসরের হাত কবজি থেকে কেটে দেওয়া হয়েছিল। কেন না? তিনি একটা কি প্রশ্ন করেছিলেন যেটাতে মুসলিমদের হয়েছিল, এবং তার ফলে শেষ পর্যন্ত যে যারা কেটেছিল হাত, পিএফআই, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, তারা বেআইনি হয়ে যায়। পিএফআই বেআইনি হয়েছে, সিমি বেআইনি হয়েছে, কিন্তু জামাতে ইসলামে এখনো বেআইনি হয়নি, এখনো জমিয়তে উলামা বেআইনি হয়নি। মৌলবাদী সংগঠন ভারতে ছড়িয়ে আছে, এগুলোকে ধরে ধরে অনেক অনেক ধন্যবাদ। তথাগতবাবু করা হয়েছে, সিমিকে করা হয়েছে, কিন্তু জামাতে ইসলামী কিন্তু করা হয়নি, জমিয়তে মুসলিম করা হয়। অনেক ধন্যবাদ তথাগতবাবু, আমি আপনাকে আর বিরক্ত করছি না। তথাগত রায় আমাদের সঙ্গে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।